পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ নতুন জীবন শুরু করার স্বপ্ন নিয়ে পাড়ি জমান। কেউ উচ্চশিক্ষার জন্য, কেউ ভালো চাকরির আশায়, আবার কেউ শুধু নিজের পরিবারকে একটি নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে। সেই দেশটির নাম কানাডা। কিন্তু প্রশ্ন হলো, কেন এত মানুষ নিজেদের দেশ ছেড়ে কানাডায় স্থায়ীভাবে বসবাস করতে চান? কি এমন আছে এই দেশে যা একে বিশ্বের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে? শুধু কি ভালো চাকরি, নাকি এর পিছনে রয়েছে আরও অনেক বড় কারণ? দেশ কথার আজকের এই ভিডিওতে আমরা জানবো কানাডার এমন সব বাস্তব তথ্য যেগুলো হয়তো আগে কখনো শুনেননি। কেন এই দেশকে অনেকেই স্বপ্নের দেশ বলে, মানুষের জীবনযাত্রা কেমন, প্রকৃতি কতটা সুন্দর, আর সত্যি কি এখানে নতুন জীবন গড়ার সুযোগ এত বেশি? সবকিছু জানবো আজকের এই ডকুমেন্টারিতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কারণ শেষের দিকে থাকছে কানাডা সম্পর্কে এমন কিছু অবাক করা তথ্য যা আপনাকে সত্যি চমকে দিতে পারে। কানাডা এমন একটি দেশ যেটি মানচিত্রে দেখলেই প্রথমে চোখে পড়ে এর বিশাল আকার। আয়তনের দিক থেকে এটি রাশিয়ার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। কিন্তু অবাক করার বিষয় হলো, এত বিশাল দেশের জনসংখ্যা মাত্র প্রায় 4 কোটিরও কিছু বেশি। অর্থাৎ বিশ্বের অনেক ছোট দেশের জনসংখ্যাও কানাডার চেয়ে বেশি। এবার প্রশ্ন হলো, এত বড় একটি দেশে মানুষ এত কম কেন? এর প্রধান কারণ হলো, দেশের উত্তর অঞ্চলে বিশাল অংশ বছরের বেশিরভাগ সময় তীব্র ঠান্ডা, বরফ এবং তুষারে ঢাকা থাকে। সেখানে বসবাস করা কঠিন হওয়ায় কানাডার অধিকাংশ মানুষ যুক্তরাষ্ট্র সীমান্তের কাছাকাছি দক্ষিণ অঞ্চলে বসবাস করেন। কানাডার মানচিত্রে আরেকটি অবাক করা বিষয় হলো, দেশটির সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা রয়েছে। আটলান্টিক, প্রশান্ত এবং আর্কটিক এই 3টি মহাসাগরের সঙ্গেই কানাডার সংযোগ রয়েছে। এছাড়া দেশটিতে রয়েছে 20 লাখেরও বেশি হ্রদ, যা পৃথিবীর অন্য যে কোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি। বিশ্বের মোট স্বাদু পানির বড় একটি অংশ কানাডায় সংরক্ষিত রয়েছে। আরেকটি বিষয় হলো, কানাডা 10টি প্রদেশ এবং 3টি অঞ্চল নিয়ে গঠিত। প্রতিটি প্রদেশেই রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য, যেমন কুইবেকের প্রধান ভাষা ফরাসি, অন্টারিওতে রয়েছে দেশের সবচেয়ে বড় শহর এবং অর্থনৈতিক কেন্দ্র, আর পশ্চিমে ব্রিটিশ কলম্বোনিয়া পাহাড়, বন আর প্রশান্ত মহাসাগরের অপরূপ সৌন্দর্যের জন্য বিখ্যাত। অন্যদিকে উত্তর অঞ্চলগুলোতে রয়েছে আর্কটিক প্রকৃতি, তুন্দ্রা এবং বছরের নির্দিষ্ট সময়ে দেখা যায় মনোমুগ্ধকর নর্দার্ন লাইটস। যদি এমন একটি দেশের নাম বলতে হয় যেখানে পাহাড়, হিমবাহ, হ্রদ, বন, জলপ্রপাত আর বন্যপ্রাণী সবকিছু একসঙ্গে দেখা যায়, তাহলে কানাডা অবশ্যই সেই তালিকায় শীর্ষে থাকবে। প্রকৃতির এত বৈচিত্র্য এক দেশে খুব কমই দেখা যায়, তাই অনেকেই কানাডাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশগুলোর একটি বলে থাকেন। কানাডার পশ্চিম অংশ জুড়ে বিস্তীর্ণ রয়েছে বিখ্যাত কানাডিয়ান রকিজ, বরফে ঢাকা সুউচ্চ পর্বত, নীল হ্রদ, ঘন বন আর মনোরম উপত্যকা এই অঞ্চলকে পৃথিবীর অন্যতম সুন্দর প্রাকৃতিক স্থান হিসাবে পরিচিত করেছে। প্রতি বছর লাখ লাখ মানুষ শুধু এই পাহাড়গুলোর সৌন্দর্য উপভোগ করতেই কানাডায় ভ্রমণ করেন। এরপর আসে বিশ্বের অন্যতম বিখ্যাত জলপ্রপাত নায়াগ্রা জলপ্রপাত। যুক্তরাষ্ট্রের সীমান্তে অবস্থিত এই বিশাল জলপ্রপাতের সৌন্দর্য দেখতে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে কোটি কোটি পর্যটক আসেন। দিনের আলোতে যেমন এটি দারুণ সুন্দর, তেমনি রাতের রঙিন আলোকসজ্জায়ও দর্শকদের মুগ্ধ করে। কানাডা শুধু পাহাড়ের দেশ নয়, এটি হ্রদেরও দেশ। দেশটিতে রয়েছে 20 লাখেরও বেশি হ্রদ, যা পৃথিবীর অন্য যে কোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি। এছাড়া বিশাল বনভূমি কানাডার বড় একটি অংশ জুড়ে বিস্তীর্ণ, যা দেশটির পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শীতকালে কানাডার উত্তর অঞ্চলের আকাশে দেখা যায় মনোমুগ্ধকর নর্দার্ন লাইটস বা অরোরা। সবুজ, বেগুনি ও গোলাপি রঙের এই প্রাকৃতিক আলোর খেলা দেখতে প্রতি বছর অসংখ্য পর্যটক বিশেষভাবে উত্তর অঞ্চলে ভ্রমণ করেন। আজকের পৃথিবীতে এমন খুব কম দেশই আছে যেখানে প্রতি বছর এত বেশি মানুষ পড়াশোনা, চাকরি বা স্থায়ীভাবে বসবাস করার স্বপ্ন নিয়ে যান, আর সেই দেশের তালিকায় শীর্ষে রয়েছে কানাডা। কিন্তু প্রশ্ন হলো, কেন কানাডা এত মানুষের স্বপ্নের দেশ? এর অন্যতম বড় কারণ হলো এখানকার উন্নত স্বাস্থ্যসেবা ব্যবস্থা। কানাডার নাগরিক এবং স্থায়ী বাসিন্দারা সরকারি স্বাস্থ্যসেবার মাধ্যমে অনেক চিকিৎসা সুবিধা কম খরচে বা বিনামূল্যে পেয়ে থাকেন। ফলে অসুস্থ হলে চিকিৎসার খরচ নিয়ে তুলনামূলকভাবে কম দুশ্চিন্তা করতে হয়। শিক্ষার দিক থেকেও কানাডা বিশ্বের অন্যতম সেরা দেশ। এখানকার বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য কানাডায় আসেন। উন্নত শিক্ষা, গবেষণার সুযোগ এবং পড়াশোনা শেষে কাজের সম্ভাবনা দেশটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। নিরাপত্তার দিক থেকেও কানাডার সুনাম রয়েছে। আইনের শাসন, সামাজিক স্থিতিশীলতা এবং মানুষের পারস্পরিক সম্মানবোধের কারণে দেশটিকে বিশ্বের নিরাপদ দেশগুলোর একটি হিসাবে ধরা হয়। তাই পরিবার নিয়ে শান্তিপূর্ণভাবে জীবন কাটানোর জন্যও অনেকেই কানাডাকে বেছে নেন। কানাডার মানুষের জীবনমানও বিশ্বের সেরাদের মধ্যে গণ্য করা হয়। ভালো কর্মপরিবেশ, পরিচ্ছন্ন শহর, উন্নত পরিবহন ব্যবস্থা, সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য, এসব কারণেই এখানে বসবাসকে অনেকেই স্বাচ্ছন্দ্যময় বলে মনে করেন। এ কারণেই আন্তর্জাতিক বিভিন্ন সূচকে কানাডা নিয়মিত বিশ্বের সবচেয়ে সুখী ও বসবাসের জন্য সেরা দেশগুলোর মধ্যে স্থান পায়। অবশ্য এখানে জীবনযাত্রার খরচও তুলনামূলকভাবে বেশি। তবুও উন্নত সুযোগ সুবিধা, নিরাপদ ভবিষ্যৎ এবং উচ্চ জীবনমানের কারণে প্রতি বছর লাখ লাখ মানুষ কানাডায় নতুন জীবন গড়ার স্বপ্ন দেখেন। কানাডা বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ। প্রাকৃতিক সম্পদ, আধুনিক শিল্প, উন্নত প্রযুক্তি এবং দক্ষ কর্মশক্তির সমন্বয়ে দেশটি আজ বিশ্বের ধনী দেশগুলোর একটি। কানাডার মানুষ নানা ধরনের পেশায় কাজ করেন। তথ্য প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, প্রকৌশল, নির্মাণ, ব্যাংকিং, শিক্ষা, কৃষি, খনিজ শিল্প এবং পরিবহন খাতে লাখ লাখ মানুষ কর্মরত। এছাড়া ছোট মাঝারি ব্যবসাও দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানকার মানুষের গড় আয় তুলনামূলকভাবে বেশ ভালো, তাই অনেকেই আরামদায়ক জীবনযাপন করতে পারেন। তবে এর সঙ্গে জীবনযাত্রার খরচও কম নয়। বিশেষ করে বড় শহরগুলোতে বাড়ি ভাড়া, খাবার এবং দৈনন্দিন খরচ তুলনামূলকভাবে বেশি। তবুও ভালো আয় এবং উন্নত সরকারি সেবার কারণে অনেক মানুষই এই ব্যয় সামলাতে সক্ষম হন। কানাডার সরকারি মুদ্রার নাম কানাডিয়ান ডলার। এটি বিশ্বের অন্যতম স্থিতিশীল মুদ্রাগুলোর একটি হিসাবে পরিচিত এবং আন্তর্জাতিক বাণিজ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে প্রশ্ন হলো, কানাডা এত ধনী হলো কিভাবে? এর সবচেয়ে বড় কারণ হলো দেশটির বিশাল প্রাকৃতিক সম্পদ। কানাডায় রয়েছে বিপুল পরিমাণ তেল, প্রাকৃতিক গ্যাস, সোনা, নিকেল, ইউরেনিয়াম, পটাশ, লোহা এবং কাঠের মতো মূল্যবান সম্পদ। এগুলো শুধু দেশের চাহিদাই পূরণ করে না, বিশ্বের বিভিন্ন দেশেও রপ্তানি করা হয়। পাশাপাশি উন্নত উৎপাদন শিল্প, প্রযুক্তি, আর্থিক খাত এবং আন্তর্জাতিক বাণিজ্য কানাডার অর্থনীতিকে আরও শক্তিশালী করে তুলেছে। অনেকেরই ধারণা কানাডা মানেই সারা বছর বরফ আর তীব্র ঠান্ডা, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। কানাডার উত্তর অঞ্চলে শীতকালে তাপমাত্রা -30 থেকে -40 ডিগ্রি সেলসিয়াস, এমনকি কিছু এলাকায় এর চেয়েও নিচে নেমে যেতে পারে। তবে দক্ষিণের বড় শহরগুলোতে যেমন টরন্টো, মন্ট্রিয়াল বা ভ্যাঙ্কুভারে শীতের তীব্রতা এক এক জায়গায় এক এক রকম। কোথাও প্রচুর তুষারপাত হয়, আবার কোথাও তুলনামূলকভাবে শীত অনেক কম। ধর্মের দিক থেকেও কানাডা একটি বহুসাংস্কৃতিক দেশ। সাম্প্রতিক আদমশুমারি অনুযায়ী প্রায় 53% মানুষই খ্রিস্টান, আর প্রায় 35% মানুষের কোনো ধর্মীয় পরিচয় নেই। এছাড়া প্রায় 5% মুসলিম, 2% হিন্দু, 2% শিখ, 1% বৌদ্ধ এবং বাকি মানুষ ইহুদি ও অন্যান্য ধর্মের অনুসারী। বিভিন্ন ধর্মের মানুষ এখানে শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করেন। দেশ কথার আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে পারেন আর আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। আর এমন আরও ভিডিও দেখতে চাইলে দেশ কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।